আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন। তো চলুন একেবারে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। এই মুহূর্তে রাজ্য জুড়ে একটা বড় প্রশ্ন ঘোরাফেরা করছে, আর সেটা থেকে তৈরি হয়েছে বিশাল এক আতঙ্ক। সত্যিই কি 1,68,00,000 কাস্ট সার্টিফিকেট রাতারাতি বাতিল হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা অসংখ্য মানুষের মনে এখন তীব্র ভয় সৃষ্টি করেছে, কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। আজকের এই আলোচনায় ধাপে ধাপে সব বিভ্রান্তি দূর করে আসল সত্যটা তুলে ধরা হবে। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আজকের আলোচনার রোড ম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা কথা বলবো রিভ্যালিডেশন আসলে কি এবং কেন হচ্ছে, ঠিক কাদের ভেরিফিকেশন প্রয়োজন, কি নথিপত্র লাগবে, চাকরি প্রার্থীদের ওপরের আদৌ কোনো প্রভাব পড়বে কিনা, এবং সব শেষে চারিদিকের রটানো গুজব এবং বাস্তবতার আসল চিত্রটা নিয়ে। 1 নম্বর পয়েন্ট, রিভ্যালিডেশন কি এবং কেন। চলুন এই নতুন সরকারি নির্দেশনার পেছনের আসল কারণটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল বাতিল আর রিভ্যালিডেশন বা পুনরাচাই, এই দুটো শব্দের পার্থক্য বোঝা। প্রশাসন কিন্তু ঢালাওভাবে কারোর আসল সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে না। রিভ্যালিডেশন হল জাস্ট একটা রুটিন প্রশাসনিক প্রক্রিয়া, মানে আপনার নথিপত্র ঠিক আছে কিনা সেটা যাচাই করা। যাদের কাছে সঠিক তথ্য আর প্রমাণ আছে তাদের এই প্রক্রিয়ায় ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তো প্রশ্ন হল, হঠাৎ এই পদক্ষেপ কেন? আসলে অতীতে বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে, যেমন ধরুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের নিয়োগে, নথিপত্র নিয়ে কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। তাই এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল টার্গেটই হল পুরনো ভুলগুলো শুধরে নেয়া, যাতে আগামী দিনে সরকারি চাকরির নিয়োগগুলো একদম মসৃণ, স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হয়। 2 নম্বর পয়েন্টে আসি, কাদের ভেরিফিকেশন প্রয়োজন। চলুন দেখা যাক এই নতুন প্রক্রিয়ার আওতায় ঠিক কারা পড়ছেন। বিষয়টা একটু টাইমলাইন ধরে বোঝা যাক। 2011 সালের আগের সার্টিফিকেটগুলো কিন্তু এই নির্দেশনার প্রাইমারি ফোকাস নয়। মেন ফোকাসটা হলো 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সার্টিফিকেটগুলো, বিশেষ করে যেগুলো দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হয়েছিল। সেগুলোর রিভ্যালিডেশন এখন অত্যন্ত জরুরি। এর পাশাপাশি 2025 সালের মধ্যে নতুন সেন্সাস বা জনগণনার ডেটার ওপর ভিত্তি করে ওবিসি তালিকার একটা নতুন পরিকাঠামো তৈরি হওয়ারও কথা রয়েছে। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে, সার্টিফিকেটটা ভেরিফিকেশনের আওতায় পড়ছে কিনা সেটা বোঝা যাবে কি করে? খুব সিম্পল, নতুন ডিজিটাল সার্টিফিকেট হলে দেখবেন তাতে একটা ডিজিটাল নম্বর আর পশ্চিমবঙ্গ সরকারের লোগো আছে। আর সার্টিফিকেটটা যদি একটু পুরনো ম্যানুয়াল হয়, তাহলে একেবারে নিচে ডান দিকের কোণায় খেয়াল করলেই দেখবেন সেখানে এসডিও বা বিডিওর সই রয়েছে। মূলত এই ধরনের সার্টিফিকেটগুলোই যাচাইকরণের আওতায় পড়ছে। ওবিসি তালিকার বিষয়টা নিয়ে একটা বেশ জটিল প্রশাসনিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা একটু ক্লিয়ার করা দরকার। 2010 থেকে 2012 সালের মধ্যে তৈরি 77 ক্যাটাগরির যে ওবিসি তালিকাটা ছিল, যার মধ্যে 75টি মুসলিম আর 2টি হিন্দু ক্যাটাগরি ছিল, গত 16ই মের আদালতের একটি রায়ের পর সেটা প্রত্যাহার করা হয়েছে। আর ঠিক এই কারণে প্রশাসন ঠিক করেছে যে 2025 সালের মধ্যে সম্পূর্ণ নতুন করে একটা তালিকা গঠন করা হবে। 3 নম্বর পয়েন্ট, প্রয়োজনীয় নথিপত্র কি? চলুন এবার একেবারে কাজের কথায় আসা যাক। যাদের সরকারি অফিসে যেতেই হবে তাদের একটা চেকলিস্ট মাথায় রাখতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এটা থাকা একেবারে মাস্ট। এটা অনলাইন পোর্টাল থেকে বা স্থানীয় পঞ্চায়েত থেকে খুব সহজেই জোগাড় করা যায়। এর সাথে লাগবে ভোটার আইডি অথবা আধার কার্ড, পুরনো কাস্ট সার্টিফিকেটের ডিটেলস, আর পৈতৃক বংশ পরিচয়ের প্রমাণ হিসেবে আত্মীয়ের সার্টিফিকেট। ক্ষেত্রবিশেষে আত্মীয়ের ডেথ সার্টিফিকেটও কিন্তু কাজে লাগতে পারে। তাহলে ডকুমেন্টস তো জোগাড় হলো, এবার কোথায় যেতে হবে? স্টেপগুলো খুব সোজা। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আর জেরক্স কপি সাথে নিয়ে গ্রামীণ এলাকার মানুষদের যেতে হবে পঞ্চায়েত বা বিডিও অফিসে, আর শহরের মানুষদের যেতে হবে মিউনিসিপ্যালিটি বা এসডিও অফিসে। সেখানে জমা দিয়ে রিনিউয়ালের জন্য অপেক্ষা করতে হবে। একটা ছোট্ট টিপস, চারদিকের লোকাল গুজবে কান না দিয়ে সরাসরি এসডিও বা বিডিও অফিস থেকে তথ্য নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 4 নম্বর পয়েন্ট, চাকরি প্রার্থীদের ওপর এর প্রভাব কি? যারা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে চরম টেনশনে আছেন, তাদের বিষয়টা একটু দেখা যাক।
এটা সত্যি একটা বিশাল স্বস্তির খবর। চলমান নিয়োগ প্রক্রিয়া আর আপকামিং পরীক্ষার শিডিউলে এই রিভ্যালিডেশনের বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না। এই প্রশাসনিক পরিচ্ছন্নতা অভিযানের জন্য কারোর চাকরির পরীক্ষা আটকে যাবে না বা কাউকে হঠাৎ করে অযোগ্য ঘোষণা করা হবে না। সবকিছু একেবারে নর্মাল রুটিন মেনেই চলবে। যেমন ধরুন, WBCS 2024 পরীক্ষা, মিসেলেনিয়াস সার্ভিসের ফর্ম ফিল আপ, ক্লার্কশিপ পরীক্ষা বা আটকে থাকা PSCর রেজাল্ট। এই বড় বড় বিষয়গুলো স্বাভাবিকভাবেই এগোবে। সরকার পরে একটা নির্দিষ্ট সময় দেবে এই নথিপত্রগুলো আপডেট করার জন্য। তাই ক্যারিয়ার নিয়ে বা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করার লজিক্যালি কোনো কারণ নেই। একদম শেষ পয়েন্ট, গুজব বনাম বাস্তবতা। চলুন চারিদিকে ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোর অবসান ঘটানো যাক। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় গুজবটা হল 1 কোটির বেশি কাস্ট সার্টিফিকেট চিরতরে বাতিল করা হয়েছে। এটা 100% ভিত্তিহীন। বাস্তব চিত্রটা হল, আসল এবং সঠিক সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করার জন্য এটা নিছকই একটা রুটিন ভেরিফিকেশন প্রসেস। একটু ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যায় এটা মোটেই ঢালাও বাতিল নয়, বরং একটা সত্যতা যাচাই বা ফিল্টার করার অভিযান। দ্বিতীয় বড় গুজবটা ছিল যাদের সার্টিফিকেট ভেরিফাই করা নেই তারা আর রাজ্য স্তরের কোনো পরীক্ষাতেই বসতে পারবে না। এটাও সম্পূর্ণ ফেক নিউজ। একটু আগে আমরা আলোচনা করলাম, পরীক্ষার ফর্ম ফিল আপ বা চলমান নিয়োগ প্রক্রিয়াগুলো বিনা বাধাতেই এগিয়ে চলবে। চাকরি প্রার্থীদের ভবিষ্যতের পথে এটা কোনো বাধা নয়। তাহলে আলোচনার শেষে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসছে। এই ধরনের নিয়মিত ডিজিটাল পুনরাচায় প্রক্রিয়া কি রাজ্য প্রশাসনের জাল নথিপত্রের যে দীর্ঘদিনের সমস্যা তার কোনো চিরস্থায়ী সমাধান করতে পারবে? সাময়িকভাবে এই আমলাতান্ত্রিক প্রসেসগুলো একটু ঝামেলার মনে হলেও দীর্ঘমেয়াদের কি এটা একটা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ডিজিটাল শাসন ব্যবস্থা গড়তে সাহায্য করবে? এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই তোলা রইল। আজকের এই ব্যাখ্যামূলক পর্বে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।